আমি একাডেমিতে ছিলাম। আচ্ছা, কোন একাডেমি? বিএমএ। আচ্ছা, কি পদে ছিলেন? রাজকোট। ঠিক আছে। পরিচয় কি দিয়েছিলেন মেজর? হ্যাঁ। না, আমার উদ্দেশ্য একটা ভিজিটিং কার্ড নেওয়ার জন্য। আমার সিনিয়র আমাকে বলেছে একটা ওই যে ভাইয়েরা কথা বলছে কি ব্যবসার ব্যাপারে, আমাকে যখন অ্যান্সার করছে আমি কি এটা তো আমি বলতে পারবো না কিসের ব্যবসা। আপনি আপনি স্যারের সাথে কথা বলে দেখেন। সিনিয়র কে কে পাঠিয়েছে? উনি কি আপনাকে ভুয়া পরিচয় দিতে বলেছে? না না না, উনি বলবে কেন? তাহলে এই ভুয়া পরিচয়টা এটা আমার ভুল হয়েছে, এটা আমার ভুল হয়েছে। এটা পেছনে কিছু এটা যদি একটু বলেন। ভুল হয়েছে বলেছি কারণ এটা অন্য কোনো কারণ ছিল না, অন্য কোনো সৎ উদ্যোগ অসৎ কোনো উদ্দেশ্য ছিল না। বিগত কেস কি? আচ্ছা, বিগত আরেকটা কেসের কথা এখানে বলা হয়েছে যে পুলিশের কাছে আপনার রেকর্ড আছে একটা, সেই কেসটা সম্পর্কে যদি একটু বলেন। ওই যে আমার একজনের সাথে টাকা পয়সা লেনদেন ছিল, সেই আমাকে ফাঁসাই দিয়েছে। আচ্ছা, সেখানে বিস্তারিত বলেন, একটু বিস্তারিত বলেন। এটা 2017 সালে আমার সাথে একটা পার্টনার ভাঙ্গার ব্যবসা ছিল। ঠিক আছে, তার কাছে আমি টাকা পয়সা পাইতাম, সে একটু আমার থেকে অনেক বড় মাপের লোক ছিল, পাওয়ারফুলি ছিল। যখন আমার সাথে আমি টাকা পয়সা পাই তখন আমাকে মিথ্যা হয়ে এরকম একটা কেস দিয়ে আমাকে ফাঁসাই দিয়েছে। আমি বলছি আমি বিএমএ থাকতে সেও আমার আপনি এখন বললেন যে স্যার আপনার স্টুডেন্ট, তো স্যার যদি একত্র আমি তো 10 বছর আগে চলে আসছি না। আপনি তাহলে এটা তো মিথ্যা কথা বললেন যে স্যার আপনার আমার স্টুডেন্ট আমি বলি নাই তো। না, আপনি বলেছেন যে উনি আপনার শিক্ষার্থী। চাকরি কি মানে রিটায়ার্ড হয়েছেন আপনি একাডেমি থেকে? হ্যাঁ, আমি একাডেমি না, ইউনিভার্সিটি থেকে চলে আসছি। মাদক প্লাস এরকম একটা যে আজকে যে ঘটনা ঘটে, এরকম একটা ঘটনা, দুইটা ঘটনা সাজাইছি। আচ্ছা, আমি একাডেমিতে ছিলাম। আচ্ছা, কোন একাডেমি? বিএমএ। আচ্ছা, কি পদে ছিলেন? রাজকোট। অনেক জায়গায় চাকরি করছি। আমি একাডেমিতে 10 বছর ইংলিশ স্টাডি করে আসছি। কাজ করতে আমি তো বললাম ভাই, এটা আমার মুখটা বের হয়ে গেছে। এজন্য আমি স্যারের কাছেও ক্ষমা চাইছি, ওই ভাইয়ের কাছেও ক্ষমা চাইছি। ঠিক আছে। পরিচয় কি দিয়েছিলেন মেজর? হ্যাঁ। এই যে কি এমন কাজ ছিল যাতে মেজর পরিচয় দিতে হলো? মানে কি এমন কাজ যেটা আমি একটা ভিজিটিং কার্ড নিতে আসছিলাম, আমি তো বললাম। একটা ভিজিটিং কার্ড তো যে কেউ এসে চাইতে পারে বা বলতে পারে, একটা ভিজিটিং কার্ডের জন্য মেজর পরিচয় দিতে হলো? এটা আমি ভুল করছি স্যার। আপনি তো ভুল পরিচয় দিয়ে আসছেন স্যার। আমি কিন্তু স্যার দীর্ঘদিন বিএমএ ইনস্টিটিউটে করে আছি স্যার। আপনি আমার একটু খোঁজটা নিয়ে দেখেন স্যার, আমি কিরকম আমার প্ল্যাটফর্ম সবসময় ফার্স্ট হতো স্যার। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু জিজ্ঞেস করি আপনাকে, এই ভুয়া যেটা রং ওটা রং, কিছু তুমি যদি ভালো মতো জানো যেহেতু প্লিজ স্যার একটু আমার জন্য একটু কভার করুন স্যার প্লিজ। জেনে শুনে এটা ভুল, জেনে শুনে একটা জিনিস বলা এটা ভুল। এটা অনলাইন ক্রাইম। স্যার আমি আমার পরিবারটা ভেসে যাবে স্যার, প্লিজ স্যার। আমার পরিবারটা ভেসে যাবে প্লিজ স্যার। দেখে আমি বুঝতে পারছি ওর নট মেজর, ফুল ফ্লেজ মেজরের ফেস এটা না। তারপরে আমি কিন্তু আপনাকে বলছি যে ডিজিএফ আর ডিজি আমার ফ্রেন্ড, আমি বলিনি আপনাকে? একজন ডিজিএফ এর সাথে কথা বলতেছেন, মনে করুন যে তাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনি কি মনে করছেন যে আমি জাস্টিফাই করতে পারবো না? তারপরে তো উনিই তো ইন্টারোগেট করতেছেন, তখন আপনি স্বীকার করতেন, তখন তো আপনি স্বীকার করতেন, তখন তো স্বীকার করেননি আপনি। আর আরেকটা জিনিস হলো, একজন ব্রিগেডিয়ার উনি বসে আছেন আর আপনি এখানে বসে আছেন, আপনি দুটো বাচ্চা আছে স্যার। আমি তেমন কোনো ধরনের এত বড় ধরনের আমাকে একজন পাঠাইছে, তার সঙ্গে অলরেডি স্যার আমি কথা বলে নিয়েছি স্যার, সবারই তো জেনে আছে। আপনি সামনে তো একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিল, তার সামনে স্যার এই জিনিসটা একটু বাদ দেন না স্যার, প্লিজ স্যার। স্যার আমার তো একটা ফ্যামিলি আছে স্যার, প্লিজ স্যার এই জিনিসটা একটু বাদ দেন না। যেটা জিজ্ঞেস করতে আপনার প্লিজ নাম স্যার। পরিচয়টা একটু বলুন। নাম পরিচয়টা মোহাম্মদ আবু কাছে চৌধুরী। তো আমি এক পর্যায়ে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি কারণে আসছেন বলেন। বলো যে স্যার আমি আর্মির মেজর, আমার নাম কাউসার। তো আমি বললাম যে কাউসার কোন কারণে বলেন, যে স্যার আপনার একটা কার্ড লাগবে। তো আমি কার্ড এমনি তো যাকে তাকে দিতে পারি না, কারণটা বলেন আপনি আমাকে। কারণটা উনি বারবার বলছেন না, তো বললো যে স্যার আপনি আমার কর্নেলের সাথে কথা বলেন। তো আমি ওনাকে বললাম যে আপনি কোন লং কোর্সে, উনি বললেন 32nd লং কোর্সে। আমি বললাম যে দেখেন ডিজিও কিন্তু আমার ক্লাস ফ্রেন্ড। তো ওনার তখন একটু সাবধান হওয়া উচিত ছিল, যে বলা উচিত ছিল যে না সরি স্যার আমি ল্যান্স কর্পোরাল বা সামথিং লাইক দ্যাট, উনি সেটাও বলেন নাই। তো এক পর্যায়ে এখানে ব্রিগেডিয়ার এজাজ রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল উনি বসা ছিলেন, উনি তখন বেশ কিছু পয়েন্ট জিজ্ঞেস করলেন। উনি তখন বললেন যে না তোমার প্রকৃত পরিচয়টা দাও। তখন উনি কিন্তু বলছেন না যে আমি ল্যান্স কর্পোরাল, এবং যখন বললেন প্লাটুন কমান্ডারকে, সেটা উনি বলতে পারছেন না, অনেক কিছু বলতে পারেন না। তখন এটা বোঝা গেল যে উনি ফেক। পরে উনি একসময় স্বীকার করলেন যে উনি ল্যান্স কর্পোরাল ছিলেন এক সময়।
এরপরে আমরা কল করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, ওনাদেরকে ইনফর্ম করা হয়। ব্রিগেডিয়ার জেনারেল এজাজও আর্মিকে ইনফর্ম করেন বিষয়টা, যেহেতু আর্মির বিষয়, একটা ইমেজের বিষয় আছে, সেটা সেনাবাহিনীর একটা গৌরবের মানে একটা বিষয় আছে। সেক্ষেত্রে উনিও কিছুটা এগ্রিভ হয়ে গেলেন যে আমার আর্মির তো মানে কেউ এই ধরনের ফেক পরিচয় দিয়ে কোনো কিছু করতে পারে না, তোমার আসল উদ্দেশ্য কী বলো। তখনই আর্মি আসে এবং পুলিশ আগে থেকে ছিল। উনি